তো আজকের ক্লাসটাতে আমরা হলো গিয়ে ইন্টারনেট গত ক্লাসে আমরা ইন্টারনেটের হিস্ট্রিটা দেখছিলাম যে ইন্টারনেট কিভাবে ডেভেলপড হয়েছে। তো আজকে আমরা দেখব যে ইন্টারনেটে আসলে ডাটা ট্রান্সমিশনটা কেমনে হয়। ওকে, ইন্টারনেট আসলে কোনো কিছুই না। ইন্টারনেট বলতে মূলত একটা কেবলকে বোঝায়, যে কেবলের মাধ্যমে আমরা ডাটা ট্রান্সমিশন করি। ইন্টারনেট মানে হচ্ছে কানেক্টিভিটি। এখন কথা হচ্ছে যে আমরা যে ইন্টারনেটে ডাটা ট্রান্সমিশন করি সেটা অ্যাকচুয়ালি ডাটা ট্রান্সমিশনটা কেমনে হয়। তো স্যার, এটা মনে করেন আপনার ডিভাইস, এটা হচ্ছে এন্ড ইউজারের ডিভাইস। এটা হচ্ছে আমাদের এন্ড ইউজারের ডিভাইস। তো সেই এন্ড ইউজারের ডিভাইস থেকে হচ্ছে একটা মেসেজ কার কাছে যাবে? ধরেন এটা হলো গিয়ে আপনার ফ্রেন্ডের কাছে যাবে। ওকে, এটা হচ্ছে আপনার ফ্রেন্ডের কাছে যাবে। ধরেন এটা হচ্ছে মাহিনের কম্পিউটার, আর এটা মনে করেন তানভীরের কম্পিউটার। তো মাহিন যে আমাকে মেসেজটা পাঠাইছে সেটা আমার কাছে কিভাবে হোয়াটসঅ্যাপটা, মানে কি আমি ইন্টারনেট ইউজ করতেছি, আমরা দুজন ইন্টারনেটের থ্রুতে কানেক্টেড। তো আমাদের দুইজনের মধ্যে কি হবে? ট্রান্সমিটেড হবে। তো এখন আমাদের দুইজনের ভিতরে ইন্টারনেটের থ্রুতে কিভাবে ট্রান্সমিটেড হয়? তো স্যার, ইন্টারনেটের মাধ্যমে ডাটা ট্রান্সমিশন যদি করতে হয়, ইন্টারনেটের মাধ্যমে আমাদের যদি ডাটা ট্রান্সমিশন করতে হয় তাহলে হলো গিয়ে ইন্টারনেটে একাধিক ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সমিশন হয় ওএসআই মডেলের মাধ্যমে। অর্থাৎ মাহিন এবং তানভীর যদি ইন্টারনেটে ডাটা ট্রান্সমিশন করতে চায় তাহলে তাদের হলো গিয়ে ডাটা ট্রান্সমিশনের জন্য ওএসআই মডেলের উপর ডিপেন্ড করতে হবে। অর্থাৎ আজকে আপনারা শিখবেন যে কিভাবে ইন্টারনেটে ডাটা ট্রান্সমিশন হয়। ওকে, ওএসআই মডেলের থ্রুতে ডাটা কি হবে স্যার? ট্রান্সমিটেড হবে। কেমনে হয় সেটা একটু বলি। ওএসআই মডেলের হচ্ছে টপ লেভেলে থাকে স্যার অ্যাপ্লিকেশন লেয়ার। এগুলা কি জিনিস আজকে এক্সপ্লেইন করার চেষ্টা করব। তারপর হলো গিয়ে প্রেজেন্টেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, তারপর হলো গিয়ে সেশন লেয়ার। ওকে, সেশন লেয়ার পর হলো গিয়ে ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, তারপর হলো গিয়ে নেটওয়ার্ক, তারপর হলো গিয়ে ডাটা লিংক, তারপর হলো গিয়ে ফিজিক্যাল লেয়ার। ওকে, সেম ভাবে এখানেও আসবে অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর হলো গিয়ে প্রেজেন্টেশন লেয়ার, তারপর সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিংক লেয়ার, তারপর হলো গিয়ে ফিজিক্যাল লেয়ার। ওকে, এখন দেখেন আমাদের এখানে ফার্স্টে অ্যাপ্লিকেশন লেয়ার আসবে। মাহিন আমাকে যে টেক্সটটা বা যে মেসেজটা সেন্ড করছে, মাহিন আমাকে যে মেসেজটা সেন্ড করছে সেই মেসেজটা ফার্স্টে অ্যাপ্লিকেশন লেয়ারে যাবে, তারপর প্রেজেন্টেশন লেয়ারে যাবে, তারপর সেশন লেয়ারে যাবে, ট্রান্সপোর্ট লেয়ারে যাবে, নেটওয়ার্ক লেয়ারে যাবে, ডাটা লিংক লেয়ারে যাবে, ফিজিক্যাল লেয়ারে যাবে। তো ফিজিক্যাল লেয়ারের থেকে সেটা এই ফিজিক্যাল লেয়ারের সাথে কি হবে স্যার? কানেক্ট হবে। ওকে, এই ফিজিক্যাল লেয়ারের সাথে কানেক্টেড হবে। এই ফিজিক্যাল লেয়ার থেকে সেটা ডাটা লিংক লেয়ারে যাবে, তারপর সেটা নেটওয়ার্ক লেয়ারে যাবে, তারপর সেটা ট্রান্সপোর্টে যাবে, তারপর সেশনে যাবে, তারপর প্রেজেন্টেশনে যাবে, তারপরে অ্যাপ্লিকেশনে যাবে, তারপর সেম মেসেজটা তানভীর স্যারের মোবাইল স্ক্রিনে কি করবে? শো করবে। তো এখানে আমরা যা করছি, এখানে যা আমরা করছি বা ইন্ডিকেট করছি, এই পুরোটাই কি আমাদের ওএসআই মডেলের স্যার স্লট। স্যার ভয় পাওয়ার কিছু নাই, এটা খুবই সিম্পল একটা বিষয়।
স্যার অ্যাপ্লিকেশন লেয়ারটা কি? এই যে আমি যে আপনাকে মেসেজটা পাঠাইতেছি, এই মেসেজটার জন্য আমার হচ্ছে কোন অ্যাপ্লিকেশনটাকে আমি ইউজ করতেছি। ঠিক আছে? এখন অনেকে মনে করেন যে স্যার অ্যাপ্লিকেশন বলতে আমি WhatsApp কে বুঝাইতে পারি অথবা হচ্ছে হলো গিয়ে আমি ইয়ের কথা বলতে পারি লাইক যে গুগল ব্রাউজারের মানে ব্রাউজারের কথা বলতে পারি। আসলে স্যার এখানে অ্যাপ্লিকেশন লেয়ার বলতে বোঝাচ্ছে যে আসলে এগুলো সবগুলোই হচ্ছে মেইনলি প্রোটোকল। এই অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এগুলো সবগুলোই কিন্তু আসলে ওএসআই মডেলটাই মূলত হচ্ছে প্রোটোকলের উপর রিলেটেড। তো আমি যদি একদম সিম্পল ভাবে বলি, একটা ব্রাউজার কিন্তু হচ্ছে হলো গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে। যেমন মেইল পাঠানোর জন্য হচ্ছে হলো গিয়ে ব্রাউজার একটা পোর্টকে অ্যাসাইন করে। তারপরে হচ্ছে যে আমরা ভিডিও কনফারেন্সিং যখন করি তখন আরেকটা পোর্টকে ইনিশিয়ালাইজ করে। অর্থাৎ আমি যদি জিনিসটাকে এভাবে আপনাকে বলি যে ধরেন একটা ক্লাসরুমে মূলত হচ্ছে হলো গিয়ে আপনার যদি একটা কলেজে আপনি যদি পড়তে চান, তো কলেজে এক টিচার কিন্তু কোনো কিছু পড়ায় না। ধরেন এডুকেশনটা কি আমাদের একটা অ্যাপ্লিকেশন। তো এডুকেশনে আইসিটি যখন আসবে তখন তানভীর পড়াবে, যখন ফিজিক্স আসবে তখন মোমিন স্যার পড়াবে, যখন কেমিস্ট্রি আসবে তখন হচ্ছে হলো গিয়ে হামিদ স্যার পড়াবে। এই যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সার্ভিস যে প্রোভাইড হইতেছে, যেমন এডুকেশনটা এটা একটা অ্যাপ্লিকেশন, সেই এডুকেশনের আন্ডারে হচ্ছে কেউ যদি আইসিটি পড়ে এটা একটা সার্ভিস, এটার জন্য হচ্ছে হলো গিয়ে তানভীর কি করতেছে, কাজ করতেছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারটা হচ্ছে এটা ডিসাইড করে যে কোন অ্যাপ্লিকেশনের জন্য কোন রাস্তা আমি ব্যবহার করব। ঠিক আছে? কোন অ্যাপ্লিকেশনের জন্য কোন রাস্তা আমি কি করব, ব্যবহার করব। ঠিক আছে? ওকে। প্রেজেন্টেশন লেয়ার কি করে? প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে আপনি যে এসএমএসটা দিছেন, এখন আমি জিনিসটা বুঝাই যে আমি আমার ব্রাউজারকে ব্যবহার করব, তো ব্রাউজারের কোন পোর্টটা দিয়ে আমি মেসেজটাকে এর কাছে সেন্ড করব, এটা আইডেন্টিফাই করাকে মূলত স্যার বলা হয় অ্যাপ্লিকেশন লেয়ার। অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ারটা এটা ডিসাইড করে যে কোন অ্যাপ্লিকেশন কার কাজ। ঠিক আছে? কোন অ্যাপ্লিকেশন কার কাজ। তারপর এই যে অ্যাপ্লিকেশন বা মেসেজটা দিছি সেই মেসেজটা আমাকে কিসে কনভার্ট করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আলটিমেটলি মেসেজটা কার মধ্যে দিয়ে যাবে, ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার বলতে আমরা কি বুঝি? আমরা নেটের কেবল বুঝি বা অপটিক্যাল ফাইবার বুঝি, অথবা আমরা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের কথা বলি বা ইথারনেট পোর্টের কথা চিন্তা করি, আমরা কেবলের কথাই বলতে পারি। তো কেবলের মধ্য দিয়ে আমার অ্যানালগ সিগন্যাল যাবে। তো অ্যানালগ সিগন্যালকে তৈরি করার জন্য আমার ডাটাগুলোকে কিসে কনভার্ট করতে হয় স্যার? হচ্ছে হলো গিয়ে প্রেজেন্টেশন লেয়ারে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হয়। কারণ বাইনারি ডাটাকে আমরা ইজি ভাবে কিসে কনভার্ট করতে পারবো, সিগন্যালে। তারপর সেশন লেয়ার। সেশন লেয়ারটা হচ্ছে সেন্ডার এবং রিসিভার কানেক্টেড আছে কিনা সেটাকে এনশিওর করে। ঠিক আছে? সেশন লেয়ারটা হচ্ছে সেন্ডার এবং রিসিভারের কানেক্টিভিটিটাকে এনশিওর করে। ট্রান্সপোর্ট লেয়ার এটা ডিসাইড করে যে কোন পথ দিয়ে ডাটাটাকে ট্রাভেল করলে আমার টাইমটা কি লাগবে, কম লাগবে। ঠিক আছে? কোন পথ দিয়ে আমি ডাটাটাকে ট্রান্সমিশন করলে আমার সময়টা কম লাগবে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার ডিসাইড করে। দেন নেটওয়ার্ক লেয়ার এটা ডিসাইড করে যে এই যে ডাটাটা যেই পথ দিয়ে যাক না কেন সেই ডাটাটা আমার হচ্ছে কার কাছে যাবে, অর্থাৎ অ্যাড্রেসের কাছে। আর ডাটা লিঙ্কের কাজটা হচ্ছে হলো গিয়ে, ডাটা লিঙ্ক বলতে আমাদের হচ্ছে সুইচকে বোঝায় স্যার। সুইচ মানে কি? এই যে আমি যে নেটওয়ার্কে যে আইপি অ্যাড্রেসটা দিছি, একটা অ্যাড্রেস দুই ধরনের হইতে পারে। টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে একটা অ্যাড্রেস দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আর একটা হচ্ছে হলো গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস। স্যার লজিক্যাল অ্যাড্রেস বলতে মূলত আইপি অ্যাড্রেসকে বোঝায়। এই লজিক্যাল অ্যাড্রেসের একটা কি আছে, ফিজিক্যাল একটা গঠন আছে। এই ফিজিক্যাল গঠনটাকে মূলত স্যার বলা হয় ডাটা লিঙ্ক লেয়ার। অর্থাৎ এই ডাটা লিঙ্ক লেয়ারটাকে মূলত স্যার আমরা সুইচের সাথে কনসিডার করতে পারি। আর ফিজিক্যাল লেয়ারটা মূলত হচ্ছে হলো গিয়ে কি স্যার, ফিজিক্যাল লেয়ারটা হচ্ছে হলো গিয়ে আমাদের কেবল। ওকে। তো আমাদের এই যে ফিজিক্যাল লেয়ারের কথা বলছি, দ্যাট মিনস আমরা যে ইন্টারনেটের কেবল গুলো ব্যবহার করি এগুলো সব ফিজিক্যাল লেয়ার। সেটা আমাদের কার সাথে কানেক্টেড থাকে স্যার? সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের সুইচের সাথে কানেক্ট থাকে। আর সুইচ কার সাথে কানেক্টেড থাকে স্যার? নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। আর নেটওয়ার্ক বলতে যেহেতু এখানে আইপি আসতেছে, দ্যাট মিনস আমরা রাউটারের কথা চিন্তা করতেছি। ঠিক আছে? তার মানে রাউটারটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারকে সাপোর্ট করে। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার এটা ডিসাইড করে, এটাকে হচ্ছে ওএসআই মডেল বা ইন্টারনেটের হার্ট বলা হয়। এটা ডিসাইড করে যে আমি যে ডাটাটা ট্রাভেল করাইতেছি, আমি যে অ্যাড্রেসে ডাটাটা সেন্ড করব সেটা
কোন দিক দিয়ে গেলে আমার হচ্ছে খুব ফাস্ট ওয়েতে ট্রাভেল করবে, এটাকে মূলত বলা হয় ট্রান্সপোর্ট লেয়ার। এখন ট্রান্সপোর্ট লেয়ার যখন ডাটাটা সেন্ড করবে তখন তার আগে চেক করে নেয় যে আমার দুই সেন্ডার এবং রিসিভার কানেক্টেড আছে কিনা, সেটা হচ্ছে আমাদের সেশন লেয়ার। ওকে, তারপরে সেটাকে কোন ডাটাতে রিপ্রেজেন্ট করবে বাইনারিতে, এটাকে মূলত স্যার বলা হয় প্রেজেন্টেশন। আর ফাইনালি ইমেলের জন্য একটা সার্ভিস কাজ করে, তারপরে হলো গিয়ে ভিডিও কনফারেন্সিং এর জন্য একটা সার্ভিস কাজ করে, তারপর হলো গিয়ে যে মনে করেন যে আমরা ফাইল ডাউনলোডের ক্ষেত্রে একটা সার্ভিস কাজ করে। অর্থাৎ কোন মানে আমার কাজটার জন্য কোন সার্ভিস কাজ করবে এটার জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারটা কাজ করে। ঠিক আছে, তো স্যার কেউ কনফিউজড হওয়ার কিছু নাই, এখনই আপনাদের জন্য জিনিসগুলো ক্লিয়ার হয়ে স্টার্ট করবে, আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারবেন। তো আমরা যখনই ডাটা ট্রান্সমিশন করি, আপাতত দৃষ্টিতে এটা মনে রাখেন, আমরা যখন নেটে ডাটা ট্রান্সমিশন করি, সেটা হোয়াটসঅ্যাপের কথাই বলেন বা ফেসবুকের কথা বলেন বা মেসেঞ্জারের কথা বলেন বা জুমের কথা বলেন, আমরা কিন্তু এই ওএসআই মডেলের উপর ডিপেন্ড করেই কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডাটা ট্রান্সমিশন করি। ঠিক আছে, তো সেন্ডার, এটা হচ্ছে কি আমাদের সেন্ডার, আর এটা হচ্ছে কি আমাদের রিসিভার। ওকে, তো সেন্ডার এবং রিসিভারের মধ্যে এইভাবে করেই ডাটা স্যার কি হয়, ট্রান্সমিশন হয়। চলেন এটার এবার আমরা হচ্ছে একটু ডিটেলস বোঝার চেষ্টা করি যে আসলে কাজটা কেমনে হয়েছে। ওএসআই মডেলের ফুল ফর্ম হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট মডেল। ঠিক আছে, এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন 1974 এ এটাকে হচ্ছে ডেভেলপ করে। ঠিক আছে, ইটস কনসিস্ট অফ 7 লেয়ার্স, এটা 7টা লেয়ার্স আছে, সেগুলোর কথা আমরা অলরেডি হলো গিয়ে মানে ডিটেলসে বলবো। আর এটার বিভিন্ন স্পেসিফিক ফাংশন আছে, যেমন স্যার একটু আমি ব্যাকে আসি, এখানে আপনারা যদি একটু দেখেন, এখানে বলা হয়েছে যে ইচ লেয়ার হ্যাজ এ ডিফারেন্ট বাট স্পেসিফিক প্রসেসিং ফাংশন, অর্থাৎ প্রত্যেকটা লেয়ারের নিজস্ব কিছু কাজ আছে, সার্ভিস আছে। তো আপনারা আজকে যেটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছেন সেটা হচ্ছে যে কিভাবে ইন্টারনেটে আপনাদের ডাটা ট্রান্সমিশন হয়, আর এটাই হচ্ছে ইন্টারনেটে ডাটা ট্রান্সমিশনের স্যার প্রসেসটা। তাহলে স্যার দেখেন, আমরা এক্সাম্পলটা বোঝার চেষ্টা করি। তো ফার্স্টের লেয়ারটা যেটা আসে স্যার অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লেয়ার, সেকেন্ডে আসে প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, যেটা কিছুক্ষণ আগে আমি কিন্তু আপনাদেরকে লিখে দেখাইছি। এখন এই প্রত্যেকটা লেয়ার কিভাবে করে আমাদের একটা ডাটাকে নিয়ে কাজ করে, সেটাই আমরা হচ্ছে আজকের ক্লাসটাতে বোঝার চেষ্টা করব। আর স্যার লেয়ার কাউন্ট হয় স্যার ফিজিক্যাল লেয়ার থেকে স্যার। ওকে, তো এখানে যে 3টা লেয়ার আছে, এই 3টা লেয়ারকে মূলত স্যার আপার লেয়ার বা সফটওয়্যার লেয়ার বলে। ট্রান্সপোর্ট লেয়ারটাকে হার্ট অফ হচ্ছে ডাটা ট্রান্সমিশনের বা হচ্ছে ইন্টারনেটের হার্ট বলা হয়, আর বাদ বাকিগুলো স্যার হার্ডওয়্যার লেয়ার। নেটওয়ার্ক বলতে মূলত রাউটারকে বোঝায়, ডাটা লিঙ্ক বলতে মূলত স্যার সুইচকে বোঝায়, আর ফিজিক্যাল অ্যাড্রেস বা ফিজিক্যাল বলতে মূলত স্যার কেবলকে বোঝায়। ঠিক আছে, আমি আবার বলতেছি, এটা হয়তো অনেকেই আপনাদেরকে এক্সপ্লেইন করবে না, আমি বলতেছি নেটওয়ার্ক বলতে মূলত আইপি, নেটওয়ার্ক বলতে মূলত এই লেয়ারে আইপি নিয়ে ডিল করা হয়, আর আইপি ম্যানেজ করে হলো গিয়ে রাউটার, সেটা আপনার বাসার রাউটার হোক আর মাইক্রোটিক রাউটার হোক। ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে সুইচগুলো, আমরা যে সুইচগুলো ব্যবহার করি সেই সুইচগুলোকে মূলত ডাটা লিঙ্ক লেয়ার বলে। ঠিক আছে, তারপরে হলো গিয়ে স্যার কি ফিজিক্যাল, অর্থাৎ এই সুইচগুলো কি দিয়ে কানেক্টেড থাকে, কেবল দিয়ে কানেক্টেড থাকে। ঠিক আছে, দ্যাট মিন্স ফিজিক্যাল লেয়ার বলতে আমরা কেবলকে বুঝি স্যার, মেইনলি কেবলকে বুঝি। ওকে, তা হার্ডওয়্যার লেয়ার কিছুক্ষণ আগে আপনাদেরকে অলরেডি বলছি। আর এটা আমাদের হচ্ছে কি ট্রান্সপোর্ট লেয়ার যেটা আছে, এই ট্রান্সপোর্ট লেয়ারটাকে ওএসআই মডেলের হার্ট বলা হয়। অর্থাৎ হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে কমিউনিকেশন মূলত হলো কি ট্রান্সপোর্ট লেয়ারটাই করায়। এখানে দেখেন, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন লেয়ার রেসপন্সিবল ফর প্রোভাইডিং নেটওয়ার্ক সার্ভিস টু ইউজার। It also known as a desktop layer. Identification of a service is done using port numbers. Ports are entry and exit points of the layer. আসলে পোর্টটা কি সেটা একটু বলি, আমি আগেই বলছি যে আমাদের
আমরা যদি ওয়েব ব্রাউজারের কথা চিন্তা করি, গুগল ক্রোমের কথা চিন্তা করি, এই গুগল ক্রোম আপনার হলো গিয়ে ইমেলের জন্য হেল্প করে, আপনার অনলাইনে আপনি যে মেসেজিং করতেছেন সেটার জন্য করতেছে, তারপর ইন্টারনেট সার্ফিং করতেছেন সেটার জন্য কাজ করতেছে। এখন সহজ কথায় অ্যাপ্লিকেশন লেয়ারে গুগল ক্রোম এটা বা একটা ব্রাউজার যেটা ডিসাইড করে যে কোন অ্যাপ্লিকেশনের জন্য কোন প্রোটোকলটা স্যুট করবে, অর্থাৎ কোন ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করা হবে। যেমন আপনি ইন্টারনেট যদি সার্ফিং করেন তাহলে হচ্ছে এইচটিটিপি আপনাকে ব্যবহার করতে হবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আপনি যদি ইমেল করেন তাহলে হচ্ছে এসএমটিপি আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে বিষয়গুলো আরো ডিটেলসে দেখার চেষ্টা করি। এটা মেইনলি স্যার ব্রাউজারকে বোঝায়। যেমন স্যার দেখেন আমাদের টোটাল পোর্টস হচ্ছে 0 থেকে 65,535টা পোর্টস আছে, যেটার ভিতরে রিজার্ভ পোর্টস হচ্ছে 0 থেকে 1023 পোর্টস, আর হচ্ছে ওপেন ক্লায়েন্ট পোর্টস হচ্ছে 1024 থেকে 65,535টা। ঠিক আছে, অর্থাৎ কোন পোর্টটা কিসের জন্য কাজ করে, এটার ভিতরে এইচটিটিপি পোর্ট আছে, তারপর মেইলের পোর্ট আছে, টেলনেটের পোর্ট আছে, মানে ভিডিও কনফারেন্সিং এর পোর্ট আছে। ঠিক আছে, অর্থাৎ ইন্টারনেট সার্ফিং করতে হলে একটা পোর্ট কাজ করবে, একটা রাস্তা কাজ করবে, তারপরে আপনি যদি মেইল করতে চান আরেকটা পোর্ট কাজ করবে, আপনি যদি ভিডিও কনফারেন্সিং করতে চান আরেকটা পোর্ট কাজ করবে, অর্থাৎ প্রত্যেকটা পোর্ট আলাদা আলাদা ভাবে ডাটাগুলোকে নিয়ে কি করবে, কাজ করবে ডাটার ধরন অনুযায়ী। ওকে, যেমন দেখেন স্যার এখানে এইচটিটিপি রিকোয়েস্টের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ক্লায়েন্ট আর এটা হচ্ছে ওয়েব সার্ভার, লাইক এটা সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। ওকে, এটা হচ্ছে সেন্ডার, একটা হচ্ছে রিসিভার, এরা পরস্পরের সাথে কানেক্ট করতেছে। যেমন দেখেন আপনি এখানে www ধরেন এখানে zoomgroup.com লিখতেছে, এখন সে একটা ওয়েব অ্যাড্রেস লিখছে, তো এই ওয়েব অ্যাড্রেসের আগে আপনি দেখতে পাইতেছেন স্যার এইচটিটিপির কথা কিন্তু মেনশন করছে। এই যে স্যার সে যে এইচটিটিপির কথা মেনশন করছে, দ্যাট মিন্স আমাকে যদি অনলাইনে কোনো ওয়েব অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে হয় তাহলে আমার এইচটিটিপি প্রোটোকলটা ব্যবহার করতে হবে। এটাকে মূলত স্যার বলা হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ওকে, তো এই রিকোয়েস্টটা তার কাছে পাঠাইতে হবে। আর এই এইচটিটিপির জন্য মনে করেন যে আমার যদি ওয়েব সার্ফ করতে হয় তাহলে আমার এই ইনস্ট্রাকশনটা দরকার। তেমনি করে আমার এই ওয়েব ব্রাউজারটা ডিসাইড করে যে আমি কোন সার্ভিসটা ইউজ করব। ঠিক আছে, আমি যদি ইন্টারনেট সার্ফ করি তাহলে এইচটিটিপি কে অ্যাক্সেস করবে, আমি যদি হলো গিয়ে মনে করেন ফাইল ট্রান্সফার করতে চাই তাহলে এফটিপি প্রোটোকলটা ইউজ করতে হবে, ফাইল ট্রান্সফার প্রোটোকলটা। অর্থাৎ ওয়েব ব্রাউজার এটা ডিসাইড করতেছে আমি কোন ইনস্ট্রাকশনটা ব্যবহার করলে আমার জন্য বিষয়টা সুবিধা হবে। ওকে, দেখেন আমি ডাটা সেন্ড করছি, তো 80 নাম্বার পোর্টটাতে হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্টটাকে কি করছে, সে প্রসেস করছে। অর্থাৎ এইখানে আমি যেটা বুঝাইতে চাইতেছি অ্যাপ্লিকেশন লেয়ারটার মেইন হলো গিয়ে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারের ভিতরে বিভিন্ন প্রোটোকল থাকে, সেই প্রোটোকলগুলো কোন অ্যাপ্লিকেশনের জন্য কোন প্রোটোকল ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজটা। আপনারা একটু ঝটপট লিখে ফেলেন, অ্যাপ্লিকেশন লেয়ার হলো গিয়ে নির্দিষ্ট, মানে কোন অ্যাপ্লিকেশনের জন্য ইমেল সার্ভিস, ওয়েব সার্ফিং এগুলোকে বলা হয় সার্ভিস, কোন সার্ভিসের জন্য কোন প্রোটোকল ডিসাইড করবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ স্যার। তারপরে তাকে হলো গিয়ে ব্রাউজারটাকে কি করছে স্যার, মানে ডাটাটাকে কি করে দিছে স্যার, সেন্ড করে দিছে। ওকে, দেখেন এখানে এইচটিটিপি এটা হচ্ছে পোর্ট নাম্বার 80, অর্থাৎ আমি এইচটিটিপি রিকোয়েস্ট করলে আমাকে এইচটিটিপি রিকোয়েস্টই পাঠাবে, আমি এখানে ফাইল কোনো শেয়ার করতে পারবো না। অর্থাৎ আমি যদি আমার কম্পিউটারে www.facebook.com লিখি অর্থাৎ ইন্টারনেট সার্ফিং করি তাহলে আমাকে ইন্টারনেটের সার্ফিং এর ডাটাগুলোই দিবে, আমি কোনো ফাইল ট্রান্সফার প্রোটোকল বা ফাইল ট্রান্সফার করতে পারবো না। অর্থাৎ কার জন্য
কোন রাস্তা কাজ করবে, কোন পোর্টটা কাজ করবে, কোন প্রোটোকলটা কাজ করবে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারটা ডিসাইড করে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন লেয়ারটা ডিসাইড করে। তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে হলো গিয়ে পোর্ট ডিসাইড করে, অর্থাৎ কোন সার্ভিসের জন্য সার্ভিস করেসপন্ডিং বা সার্ভিস প্রোটোকল ডিসাইড করে। স্যার আপনারা বুঝতে পারতেছেন কিনা এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। আর এগুলো আপনারা একটু মনে রাখেন যে পোর্ট ডিসাইড করা যে কে কোন রাস্তা দিয়ে যাবে। ঠিক আছে, যেমন HTTP এটার পোর্ট হচ্ছে 80, FTP হচ্ছে 21। FTP মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, আর SMTP মানে হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, ওকে। তারপর টেলনেট, এই যে আপনারা স্কাইপে কথা বলেন, যে জুমে কথা বলেন, এই জুমে যে কথাবার্তা বলতেছেন এটাকে টেলনেট বলে। এটা হচ্ছে হলো গিয়ে মূলত টেলিকনফারেন্সিং এর একটা প্রোটোকলের নাম। ওকে, টিএফটিপিটা লাগবে না, এটা হচ্ছে ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল, লাইক হচ্ছে হলো গিয়ে ইউটিউবে যেটা ইউজ করা হয়। অর্থাৎ আপনাদের যদি ইউটিউবে আপনার যেখানে ভিডিও স্টোরেজ অলরেডি, ইউটিউবটা কিন্তু ফাইল ট্রান্সফার প্রোটোকলের মতোই, যে আপনি আপনার কম্পিউটার থেকে মূলত হচ্ছে হলো গিয়ে ফাইলগুলো এখানে রাখেন, ওইটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, আর ওইটাতে মূলত টিএফটিপি এটাকে হচ্ছে ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল বলে। অর্থাৎ ইউটিউব বা যে সকল জায়গায় আমরা ভিডিও লাইভ করি না, আমরা হচ্ছে ভিডিওটাকে পোস্ট করে দিই, যেমন এখন আমরা লাইভ করতেছি, যে ফেসবুকে লাইভ করতেছি, এটা কিন্তু টিএফটিপির সাথে রিলেটেড না। আমি যদি এখানে মনে করেন যে ক্লাসটা রেকর্ড করে এই গ্রুপটাতে আপ করে দিতাম, তখন এটা হচ্ছে টিএফটিপি হইতো। অর্থাৎ যেখানে রিয়েল টাইমে ডাটা ট্রান্সমিশন হয় না, জাস্ট হচ্ছে ডাটাটাকে কি করে দেওয়া হয়, ট্রান্সমিশন করে দেওয়া হয়। যখন এটা আপ হয়ে যায় তখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই সেটাকে কি করতে পারে, স্যার অ্যাক্সেস করতে পারে। আসলে আমাদের এত ডিটেলসে যাওয়ার কিছু নাই, আমি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে এটা বুঝাইতে চাইতেছি, আপনার ব্রাউজার দেখেন বিভিন্ন কাজ করে, আপনার ব্রাউজার কিন্তু বিভিন্ন কাজ করে। এই যে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মনে করেন যে টুলস দরকার, এই টুলস গুলো মানে কোন কাজের জন্য কোন টুলস হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার ডিসাইড করে। এখন আমি নর্মাল ভাবে যদি চিন্তা করেন, আপনার হাত বা আপনার হচ্ছে প্রতিদিন আপনি বিভিন্ন ফাংশন করেন, লাইক আপনি লেখালেখির কাজ করেন, তো লেখালেখির কাজ যখন করতেছেন তখন আপনি হচ্ছেন কলম ইউজ করতেছেন। ঠিক আছে, তারপরে সেটার জন্য আবার আপনি দেখা গেছে খাওয়া দাওয়া করতেছেন, তো খাওয়া দাওয়ার জন্য আপনি হচ্ছেন যে চামচ ব্যবহার করতেছেন। তাহলে দেখেন এই হাত একই কাজ করতেছে, হাত হচ্ছে বিভিন্ন কাজ করতেছে। এখন এই বিভিন্ন কাজ করার জন্য আপনি হচ্ছেন বিভিন্ন টুল ইউজ করতেছেন। লাইক লেখার জন্য আপনি কিন্তু কি ইউজ করতেছেন না, লাইক লেখার জন্য আপনি হচ্ছেন চামচ ইউজ করতেছেন না, বা খাওয়ার জন্য আপনি কি করতেছেন না, কলম ইউজ করতেছেন না। তো সহজ কথায় আমাদের ব্রাউজার হচ্ছে একটা হাতের মতো, সে হচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টাস্ক পারফর্ম করে। এখন কোন টাস্কের জন্য মনে করেন যে কোন টুল ব্যবহার করবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার ডিসাইড করে। যেমন আপনি ব্রাউজার দিয়ে হচ্ছে ভিডিও কনফারেন্সিং করেন, স্কাইপটা যে আমরা ইউজ করি, স্কাইপ কিন্তু হচ্ছে ব্রাউজারের ডাটাগুলোকে নিয়েই কিন্তু কাজ করে। অর্থাৎ ব্রাউজার দরকার, প্রয়োজন। ব্রাউজার না থাকলে আপনি কিন্তু স্কাইপে কখনো কাজ করবেন না। স্কাইপটা বাই ডিফল্ট ব্রাউজারের ডাটা নিয়ে কিন্তু কাজ করে। দ্যাট মিনস আপনার ব্রাউজারটা ইমেইলিং এরও কাজ করতেছে, আপনার ব্রাউজারটা হচ্ছে ফাইল ট্রান্সফারের কাজও করতেছে, আপনার ব্রাউজারটা হচ্ছে ওয়েব সার্ফিং এর কাজ করতেছে, আপনার ব্রাউজারটা হচ্ছে হলো গিয়ে মেইলও করতেছে, ভিডিও আপলোডের কাজও করতেছে। তো এই যে কোন কাজের জন্য ব্রাউজারের কোন অংশটুকু ব্যবহার হবে, কোন রাস্তাটুকু ব্যবহার করা হবে, সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন লেয়ারটা ডিসাইড করে। দেখেন স্যার, অ্যাপ্লিকেশন লেয়ারে এখান থেকে খুব সুন্দরভাবে এটা ডেমনস্ট্রেশন করা হচ্ছে যে আপনি ইন্টারনেট সার্ফিং করলে এই রাস্তা দিয়ে আপনাকে পাঠাবে। আপনি যদি হচ্ছে হলো গিয়ে মেইল করেন বা হচ্ছে ফাইল ট্রান্সফার করেন, অর্থাৎ আপনি যদি ইউটিউবে কোনো ভিডিও আপলোড করেন তখন আপনাকে এই লাইন দিয়ে পাঠাবে। তারপরে আপনি যদি হচ্ছে হলো গিয়ে মেইল করেন তখন আপনাকে এই লাইন দিয়ে পাঠাবে। ঠিক আছে, তারপর আপনি যদি ভিডিও কনফারেন্সিং করেন জুম বা টেলনেটের মাধ্যমে, তখন আপনাকে এই লাইন দিয়ে পাঠাবে। তো প্রত্যেকটা
ওয়েব ব্রাউজার এই ভিন্ন ভিন্ন টুল ব্যবহার করতেছে, ভিন্ন ভিন্ন পোর্ট ব্যবহার করতেছে, ঠিক আছে, প্রত্যেকটা ডাটাকে ভিন্ন ভিন্ন পোর্টে ট্রান্সমিশন করতেছে, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। আর অ্যাপ্লিকেশন লেয়ার তো ডাটা নিয়ে কাজ করবে। এবার আসেন প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার এখানে ডাটাকে কি করে স্যার, কনভার্ট করে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট অর্থাৎ বাইনারিতে কনভার্ট করে, ডাটার সিকিউরিটি এনশিওর করে, ASCII, EBCD অর্থাৎ MPEG অর্থাৎ কোন ফাইল নিয়ে আমি কাজ করতেছি সেটা ডিসাইড করে। যে আমি যদি কোনো মেইল পাঠাই সেটাতে ASCII, EBCD থাকে, তারপর একটা যদি ছবি অ্যাড করে দিই সেটা JPG, তারপর সেটাতে যদি কোনো ভিডিও ফাইল থাকে সেটা হচ্ছে MPEG থাকে, তারপর হচ্ছে সেখানে যদি হাই রেজুলেশনের ক্লিপ থাকে তাহলে হলো গিয়ে মানে ছবি থাকে সেটাকে বিটম্যাপ বলে, BMP। তারপরে হচ্ছে এগুলো ভিডিও সবগুলো, মিডি হচ্ছে অডিও ক্লিপ, তারপর MP3 এগুলো স্যার, ঠিক আছে। অর্থাৎ আমার হচ্ছে ফরম্যাটকে আইডেন্টিফাই করে যে আমি কোন ফরম্যাটে ডাটাগুলোকে সেন্ড করতেছি। ওকে, ধরেন আমি HTTP দিয়ে কোনো একটা মানে ইন্টারনেট সার্ফ করতেছে, তো ইন্টারনেট সার্ফ করার সময় আমি হচ্ছে একটা ইমেজকে সিলেক্ট করছি, তো সেই ইমেজের ফরম্যাটটা কি, ফরম্যাটটা জেপিজি হইতে পারে, পিএনজি হইতে পারে, বিএমপি হইতে পারে, বিটম্যাপ ফন্ট হইতে পারে, কিন্তু নেটে কখনো বিএমপি ব্যবহার করা হয় না, ঠিক আছে। অর্থাৎ আপনার ফাইলটার ধরন কি, তারপর আমি হচ্ছে ইন্টারনেটে কোনো একটা ভিডিও বা একটা হচ্ছে অডিও গান প্লে করছি যেখানে কোনো ভিডিও নাই, অডিও আছে, তাহলে সেটার ফরম্যাটটা কি হবে, সেটা হবে MP3। এভাবে করে আমি যে ইন্টারনেটে যে ফাইলগুলো সিলেক্ট করতেছি সেটার জন্য কোন ফরম্যাটটা প্রয়োজন সেটাই হচ্ছে প্রেজেন্টেশনের লেয়ারের কাজ। এবং প্রেজেন্টেশন লেয়ার সেই ফরম্যাটটাকে সিলেক্ট করার পর সেটাকে হলো গিয়ে বাইনারিতে কনভার্ট করে। ওকে, প্রেজেন্টেশন লেয়ারে কি কি হয়, প্রেজেন্টেশন লেয়ারে এনকোডিং ডিকোডিং এর কাজটা হয়, এনক্রিপশন ডিক্রিপশন এটার কথাও বলছিলাম, তারপর হচ্ছে কম্প্রেশন ডিকম্প্রেশন হয়। অর্থাৎ প্রেজেন্টেশন লেয়ারে তিনটা কাজ হয়, একটা হচ্ছে এনকোডিং ডিকোডিং এর কাজ বা এনক্রিপশন ডিক্রিপশনের কথা বলেন। এই যে প্রেজেন্টেশন লেয়ারে ডাটা এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে নেওয়া হয়, যেমন ASCII একটা ফরম্যাট, এটাকে যখন আমি বাইনারিতে কনভার্ট করি তখন কিন্তু আমার ফরম্যাটটা কি হয়ে যাচ্ছে স্যার, চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে MP3 এটা কি, আমার একটা অডিও ক্লিপ, সেটাকে আমি যখন বাইনারিতে কনভার্ট করতেছি দ্যাট মিন্স আমার ফর্মটা কি হয়ে যাচ্ছে স্যার, ছোট হয়ে যাচ্ছে, মানে অন্য ফরম্যাটে চলে যাচ্ছে। এই যে প্রেজেন্টেশন লেয়ারটা কি করতেছে, আমার ইন্টারনেটে আমি যে ডাটাগুলোকে সিলেক্ট করতেছি সেগুলোর ফরম্যাটগুলোকে ডিসাইড করতেছে, দেন সেই ফরম্যাটগুলোকে স্যার বাইনারি ডাটাতে কনভার্ট করতেছে। এই যে ডাটাকে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে নিয়ে যাচ্ছে, যে মেশিন রিডেবল ফরম্যাটে নিয়ে যাচ্ছে, এটাকে মূলত স্যার বলা হয় এনক্রিপশন। আবার এই ডাটাটা যখন হলো গিয়ে আমার কাছে বা হচ্ছে রিসিভারের কাছে যাবে, তখন ডাটাটা হচ্ছে কিসে কনভার্ট হবে, মনে করেন যে বাইনারি থেকে হচ্ছে অ্যাকচুয়াল ডাটার ফরম্যাটে কনভার্ট হবে, এটাকে মূলত স্যার কি বলা হয়, ডিক্রিপশন বলে। ওকে, এই যে এনক্রিপশন ডিক্রিপশন এই জিনিসগুলো মূলত হলো গিয়ে প্রেজেন্টেশন লেয়ারে হয়। আর কম্প্রেশন মানে কি, ডাটাকে স্যার হচ্ছে যে ছোট করা, কারণ অনলাইনে আপনি যখন ডাটা সেন্ড করতে যাবেন ডাটার সাইজ যত ছোট হবে সেটা ট্রান্সমিশন হইতে কম সময় লাগবে। তো প্রেজেন্টেশন লেয়ার এট এ টাইমে ডাটাকে এনক্রিপ্ট করে। এনক্রিপ্ট করার আরেকটা উদ্দেশ্য আছে, যাতে ডাটা সিকিউর থাকে, যাতে কেউ ওই ডাটাগুলোকে কি করতে না পারে, মনে করেন যে চুরি করতে না পারে, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা হয়, ঠিক আছে। আর এই প্রেজেন্টেশন লেয়ারে মূলত হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের কথা যে আমরা বলতেছি, এগুলো প্রেজেন্টেশন লেয়ারের একটা এক্সাম্পল হচ্ছে SSL, সিকিউরিটি সকেট লেয়ার। এই যে আপনারা ইন্টারনেটে যখন ডাটা ট্রান্সমিশন করেন বা অনলাইনে ক্রেডিট কার্ড বা বিকাশের থ্রুতে পে করেন, সেখানে কিন্তু SSL ব্যবহার করা হয়, সিকিউরিটি সকেট লেয়ার, ঠিক আছে। তো এটা এনশিওর করে যে ইউজারের যে পিন নাম্বার পাসওয়ার্ড যাতে অন্য কেউ কখনো কি করতে পারে না পারে, দেখতে না পারে। তো এটার জন্যই ডাটাকে কি করা হয়, এনক্রিপশন করা হয়। সহজ কথায় অ্যাপ্লিকেশন লেয়ারে হলো গিয়ে আমি যদি একটা মনে করেন যে ইন্টারনেট সার্ফ করি তখন সেটা HTTP এর পোর্ট দিয়ে যাবে। আমি যদি হলো গিয়ে মেইল করি তখন হলো গিয়ে এটা SMTP এর পোর্ট দিয়ে যাবে। তারপরে আমি যদি হলো গিয়ে ভিডিও কনফারেন্সিং করি তখন এটা টেলনেটের পোর্টে দিয়ে যাবে। তো টেলনেটের পোর্ট দিয়ে প্রেজেন্টেশন লেয়ারে যখন আসবে সেই ডাটাগুলো ফার্স্টে বাইনারিতে কনভার্ট হবে। বাইনারিতে কনভার্ট করার পর সেটাকে হলো গিয়ে সিকিউর করা হবে। আর সিকিউর করার পর ডাটার সাইজকে ছোট করা হবে যাতে আমি খুব সহজেই ডাটাকে কি করতে পারি, ট্রান্সমিশন করতে পারি। এটা হলো গিয়ে আমাদের প্রেজেন্টেশন লেয়ারের কাজ।
ঠিক আছে স্যার, তাহলে দেখেন অ্যাপ্লিকেশন লেয়ার এটা ডিসাইড করতেছে আমি যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করতেছি, এই যে ধরেন মেসেজটা পাঠাবো, মেইলটা পাঠাইতেছি, সেই মেইলটা কোন পথে যাবে এবং যাওয়ার আগে সেটাকে কিসে কনভার্ট করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। দেন যাতে কেউ এটাকে ওপেন না করতে পারে সেটাকে কি করতে হবে, মনে করেন যে সেটাকে সিকিউর করতে হবে। তারপর সেটা সাইজকে যত ছোট করা যায় করে নিতে হবে যাতে আমার খুব দ্রুত মেইলটা সেন্ডার থেকে রিসিভারের দিকে যায়। এখন আমি যে মেইলটা পাঠাবো, পাঠানোর আগে আমার কিন্তু সেশনটাকে ইনশিওর করে নিতে হবে। সেশনটা কি? সেশনটা ইনশিওর করে যে সেন্ডার এবং রিসিভার কানেক্টেড আছে কিনা। যেমন আপনি এখন ফেসবুকে লগ ইন করছেন, তো ফেসবুকের সার্ভারটা হলো গিয়া রিসিভার, আপনি হচ্ছেন কি সেন্ডার। ঠিক আছে, দ্যাট মিনস আপনি আর হচ্ছে ফেসবুক কি আছেন, কানেক্টেড আছেন। দ্যাটস ওয়াই আপনি এই ক্লাসটা কি করতে পারতেছেন, কন্টিনিউ করতে পারতেছেন। যখনই আপনি লগ আউট হবেন দ্যাট মিনস আপনার সেশনটা কি হয়ে যাচ্ছে স্যার, ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি যদি এভাবে চিন্তা করি, আপনারা এখন আমার এই গ্রুপের সাথে কি আছেন, কানেক্টেড আছেন লাইভ ক্লাসে। তো এই গ্রুপটা মনে করেন যে কানেক্টেড আছে, দ্যাট মিনস এখানে একটা সেশন চলতেছে। যখনই ক্লাসটা শেষ হয়ে যাবে তখনই মূলত হলো কি আমাদের সেশন ক্যান্সেল হয়ে যাবে। যেমন স্টুডেন্ট গুলো হচ্ছে রিসিভার, আমি হচ্ছে সেন্ডার, আমি এই গ্রুপের থ্রুতে আপনাদের সাথে কি হয়েছি, কানেক্টেড হয়েছি। তো এই যে কানেক্টিভিটি, আপনিও কানেক্ট আছেন আমিও কানেক্টেড আছি, এটাকে সেশন বলা হয়। তো ডাটা ট্রান্সমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো গিয়ে সেশনটাকে এনশিওর করা। অর্থাৎ সেন্ডার এবং রিসিভার, আমি যাকে ডাটা পাঠাইতেছি সে অ্যাক্টিভ আছে কিনা। সে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো আমার ডাটা ট্রান্সমিশন করার কোনো ওয়ে নাই। তো কানেক্টেড আছে, কানেক্টেড হওয়ার পর এটা হচ্ছে স্যার আমাদের কি ট্রান্সপোর্ট লেয়ার। ওকে, এটা ট্রান্সপোর্ট লেয়ার, এটা ডিসাইড করবে যে আমি কোন পথ দিয়ে ডাটাটাকে হলো গিয়ে রিসিভারের কাছে পাঠাইলে আমার হলো গিয়ে সময় কম লাগবে। ঠিক আছে, তো সময় কম ক্যালকুলেট হওয়ার পর তারপরে হলো গিয়ে আমার অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা এনশিওর করবে কে, এই রাউটারটা ডিসাইড করবে। ঠিক আছে, তো চলেন আমরা এটা শেষ করে নিই, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে চলে আসছে। তো স্টিল এটা কিন্তু ডাটার ফরমেশন চেঞ্জ হয়েছে। মানে সেশন লেয়ার এই যে ইজ রেসপন্সিবল ফর এস্টাবলিশিং, মেইনটেইনিং এন্ড টার্মিনেটিং সেশন। ঠিক আছে, এটা মানে কানেক্টিভিটি এনশিওর করে। ওই যে আমি যে কথা বলছিলাম যে স্যার কানেক্ট হওয়ার বিষয়টা হলো গিয়ে এনশিওর করে। আর স্যার এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। সে হচ্ছে সার্ভিসটাকে ডিসাইড করে, তারপর মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং করে, সেগমেন্টেশন করে, সিকোয়েন্স হচ্ছে রিঅ্যাসেম্বলিং করে। স্যার আইডেন্টিফাইং সার্ভিস, অর্থাৎ এই বিষয়টা একটু বোঝার জন্য আপনাদের একটা অ্যানিমেশন দেখতে হবে, তাহলে বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার হবে। এটাকে হার্ট এই জন্যই বলা হয়, এটা মাল্টিপল কাজগুলো করে। দেখেন স্যার, এই কম্পিউটার থেকে হ্যালো হাউ আর ইউ এই মেসেজটা এই কম্পিউটারে সেন্ড করতে হবে। তো এটা হলো গিয়ে আমাদের একটা মেসেজ। তো এটাকে সেগমেন্ট করা, অর্থাৎ এটাকে পার্ট বাই পার্ট ভাগ করবে। আমি আগেই বলছি যে আমরা কখনো ইন্টারনেটে এট এ টাইমে ডাটাগুলোকে সেন্ড করতে পারি না, আমাদেরকে সেগুলোকে কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে, তো দেখেন এটাকে স্যার সেগমেন্টেশন বলে। হ্যালো হাউ আর ইউ ট্রান্সপোর্ট লেয়ার ফার্স্টে এই যে মেইল গুলো আছে সেগুলোকে হলো গিয়ে স্যার ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেয়, প্রত্যেকটাকে আলাদা আলাদা অংশে ভাগ করে নেয়। তারপর এইগুলোর এই প্রত্যেকটা ভাগকে স্যার এক একটা সেগমেন্টকে প্যাকেট বলে। সেই প্যাকেটকে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কি করা হয়, সেন্ড করা হয়। ঠিক আছে, যাতে তাড়াতাড়ি ডাটাকে কি করা যায়, ট্রান্সমিশন করা যায়। তো দেখেন ডাটাগুলোকে সেন্ড করা হয়েছে। ওকে, এখন এই যে ডাটাগুলোকে যে আমি সেগমেন্টেশন করছি, এই যে ডাটাগুলোকে স্যার সেগমেন্টেশন করতেছি, এগুলো সিকোয়েন্স করা, তারপরে হচ্ছে ধরেন এভাবে করে গেছে, কখনো ইউ আগে গেছে, কখনো হ্যালো গেছে, হাও গেছে, এরকম যাইতে পারে। তো এটা যদি এই কম্পিউটারে রিসিভ হয় তাহলে তো আমরা কখনো বলতে পারবো না যে ইউ হ্যালো হাউ আর এরকম করে আসবে। তো এই জিনিসটাকে সঠিক প্যাটার্নে সাজানো, রিঅ্যাসেম্বলিং করা, এই কাজটাও ট্রান্সপোর্ট লেয়ার করে। তো ফার্স্টে সে হচ্ছে প্রত্যেকটাকে সেগমেন্ট করে নিছে। দেখেন এটা হচ্ছে 1 of 5, এটা হচ্ছে 2 of 5। তো এইভাবে করে ডাটাগুলো যখন এই কম্পিউটারে যাচ্ছে, যাওয়ার পর সেটাকে স্যার কি করতেছে, রিসেম্বল করতেছে। অর্থাৎ কে একে আসবে, কে দুইয়ে আসবে, এই যে সিকোয়েন্সার,
ঠিক আছে, এখানে হচ্ছে সিকোয়েন্স, এই সিকোয়েন্স মেইনটেনিংটাও মূলত হচ্ছে হলো গিয়ে ট্রান্সপোর্ট লেয়ার করে। তার মানে ট্রান্সপোর্ট লেয়ারে আমাদের প্রত্যেকটা মেসেজকে ব্রেকডাউন করা হয় প্যাকেটে, দেন প্রত্যেকটা প্যাকেটকে কি করা হয়, যেমন স্যার একটু আমি যদি ব্যাকে আসি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এই যে আমাদের টোটাল মেসেজটার কথা যদি আমরা বলি, এই যে টোটাল মেসেজটার কথা আমরা যদি দেখেন, এখানে দেখেন যে সেগমেন্টেশন করা আছে, হ্যালো হাউ আর ইউ, সেগমেন্টেশন এখানে করা আছে। তো এই যে সেগমেন্টেশন গুলো নাম্বারিং করা, এগুলোকে সিকোয়েন্সিং বলে। তারপরে এগুলোকে সাজায় আবার এই কম্পিউটারে আনাকে এটাকে রিঅ্যাসেম্বলিং বলে। ঠিক আছে, এই কাজগুলো মূলত হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের করে। আমরা যে প্রতিনিয়ত যে ইন্টারনেটে এই যে আমি যে ক্লাসগুলো নিতেছি, এই ক্লাসগুলো সেগমেন্টেশন হইতেছে, সিকোয়েন্স হইতেছে, একটার পর একটা ফ্রেমকে আপনার কাছে কি করতেছে স্যার, সেন্ড করতেছে। ঠিক আছে, কোনো কারণে যদি ফ্রেম একটা মিস যায়, সেটাকে কারেকশন করাটাও ট্রান্সপোর্ট লেয়ার কি করে, ডিসাইড করে। যেমন এখানে দেখেন স্যার, এখানে হ্যালো হাউ আর ইউ বাদ গেছে, তো এটাকেও মূলত হচ্ছে হলো গিয়ে স্যার ট্রান্সপোর্ট লেয়ারে কি করা হয়, চেক করা হয়। এখন এরর কারেকশন দেখেন, আমি যখন সেগমেন্ট গুলোকে সেন্ড করতেছি, তো এই যে সেগমেন্ট গুলোকে যখন আমি সেন্ড করতেছি, কোনো কারণে একটা প্যাকেট মিস হইতেই পারে। ধরেন এখানেই দেখাইতেছে, এখানে কিন্তু প্যাকেট মিস হয়ে গেছে। তো এই প্যাকেট মিসটাকেও সংশোধন করার কাজটাও ট্রান্সপোর্ট লেয়ার কি করে, কমপ্লিট করে স্যার। এখানে মনে করেন 2 নাম্বার সিকোয়েন্স, 2 নাম্বার প্যাকেটটা মিস হয়েছে, সেগমেন্ট মিসিং, দেখছেন? তখন এরর কারেকশন করে আবার মেসেজটা কি করে আপনার কাছে সেন্ড করে স্যার, হ্যালো হাউ আর ইউ, এভাবে করে আমাদের ডাটাগুলো কি করে স্যার। ফ্লো কন্ট্রোল এগুলো, তো সেগমেন্ট করার কাজটা, তারপরে হচ্ছে ডাটাকে ট্রান্সমিশন কাজ করার কাজটা, এটা হচ্ছে ইয়ে করে, ট্রান্সপোর্ট লেয়ার করে। তারপর নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার মেইনলি হচ্ছে স্যার আইপি নিয়ে ডিল করে। এখানে স্যার রাউটার ছাড়া কিন্তু কোনো কিছুই নাই। আর রাউটার মনে করেন এটা ডিসাইড করে যে আইপিটা কোথায় আছে, ওইটার লজিক্যাল লোকেশনটা কোথায়, সেটাকে কি করে ডিটেক্ট করে। এই যে স্যার দেখেন আইপি অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেস থেকে এই যে ডাটাকে প্যাকেট সুইচিং, ঠিক আছে, প্যাকেট সেগমেন্টটাকে কি করতেছে, সেন্ড করবে। অর্থাৎ এই প্যাকেটটাকে কোন অ্যাড্রেসে কি করবে, সেন্ড করবে, সেটার কাজটাকে রাউটার হচ্ছে হলো গিয়ে কমপ্লিট করে। কার কাছ থেকে যাইতেছে, কার কাছে যাবে, এটা স্যার ডিসাইড করে। বুঝতে পারছেন স্যার? এই যে স্যার রাউটার গুলো, এখন কোন ওয়েতে গেলে আমার কাছে হচ্ছে হলো গিয়ে রাউটিং টেবিলটা, ট্রান্সপোর্ট লেয়ার এটা হচ্ছে হলো গিয়ে ডিসাইড করে যে কোন পথে গেলে আমার জন্য ডাটাটাকে ট্রাভেল করতে সুবিধা হবে। এই যে পথ যে ডিসাইড করতেছে, এটা মূলত হচ্ছে হলো গিয়ে ট্রান্সপোর্ট লেয়ার আগে থেকে ডিসাইড করে। আর এইটা এই রাউটারের থ্রুতেই মূলত হচ্ছে আমার ডেস্টিনেশন পর্যন্ত ডাটাটা ট্রাভেল করবে। ওকে, তো আই হোপ আপনারা বিষয়টুকু স্যার বুঝতে পারছেন। ডাটা লিঙ্ক লেয়ার বলতে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে স্যার সুইচকে বোঝায়, আর কিচ্ছু না স্যার। ঠিক আছে, ডাটা লিঙ্ক লেয়ার বলতে সুইচকে বোঝায়। তাহলে ইন এ নাটশেল আমরা যেটা বুঝতেছি, ইন এ নাটশেল আমি একটা হচ্ছে মেইল করলাম, আমি একটা মেইল করলাম, আমি একটা মেইল করলাম। তো এটার জন্য আমার কি ডিসাইড করা হয়েছে, মেইলের জন্য ডিসাইড করা হয়েছে আমার এসএমটিপি অ্যাড করা হয়েছে। এই জিনিসটাকে মূলত স্যার বলা হবে কি, অ্যাপ্লিকেশন লেয়ার। দেন সেই মেইলটাকে সেই মেইলটাকে বাইনারি ডাটাতে কি করা হয়েছে, কনভার্ট করা হয়েছে, এনক্রিপ্ট করা হয়েছে, তারপরে হচ্ছে হলো গিয়ে কম্প্রেস করা হয়েছে। এটাকে
মূলত স্যার কি বলা হবে স্যার? প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার। দেন আমার হচ্ছে হলো গিয়ে আমি কার কাছে সেন্ড করতেছি, ধরেন এখানে একটা কম্পিউটারের কাছে সেন্ড করতেছি। এটা হচ্ছে আমার কম্পিউটার, কম্পিউটার 1, কম্পিউটার 2। তো আমি এই কম্পিউটার কাছে সেন্ড করতে যাচ্ছি। এই কম্পিউটারের সাথে এই কম্পিউটার কানেক্টেড আছে কিনা, এটার কানেক্টিভিটিটাকে মূলত স্যার বলা হবে কি? সেশন। এই কানেক্টিভিটিটাকে মূলত স্যার কি বলা হবে? সেশন বলা হবে। ওকে, এই কানেক্টিভিটিটাকে কি বলা হবে? সেশন। অর্থাৎ এই কম্পিউটারের সাথে কানেক্টেড আছে কিনা এটাকে বলা হবে সেশন। দেন সেশন তো গেল, তার মানে 1 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার ডিসাইড করবে যে আমার কোন সার্ভিসে, আমার কোন কাজের জন্য কোন প্রোটোকলটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপর 2 নাম্বার হচ্ছে ডাটাগুলোকে বাইনারিতে নিতে হবে, অ্যাকচুয়ালি তাই করে, এবং সিকিউর করতে হবে। সিকিউর করার কাজটাও মূলত হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার করে। তারপর এই কম্পিউটার কানেক্টেড আছে কিনা, এই কানেক্টিভিটিটাকে মূলত স্যার বলা হবে কি? সেশন লেয়ার। সেশন লেয়ার, এটা হচ্ছে আমাদের 3 নম্বর অংশ। তারপর আমার এই মেলটাকে স্যার কি করা হবে? ছোট ছোট প্যাকেটে ভাগ করা হবে, যেটাকে আমরা কি হিসেবে কনসিডার করি? সেগমেন্ট হিসেবে কনসিডার করি। মেলটাকে ছোট ছোট পার্টে ভাগ করা হবে। ধরেন আমি আর একটু ছোট ছোট পার্ট নিই, এরকম ছোট ছোট পার্টে ভাগ করা হবে। ঠিক আছে, এই ছোট ছোট পার্টে ভাগ করা হবে। এই প্রত্যেকটার কি দেওয়া থাকবে? সিকোয়েন্স দেওয়া থাকবে। এই সেগমেন্ট গুলোর কি থাকবে? সিকোয়েন্স থাকবে। সিকোয়েন্স থাকবে। তারপর এগুলোকে এরর চেক করা হবে। এরর চেক করা হবে। আর সেগমেন্ট বলতে মূলত স্যার কাকে বোঝায়? প্যাকেটকে বোঝায়। ঠিক আছে, তো এই অংশটুকুকে, এই যে মেলটাকে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতেছে, এটাকে মূলত স্যার বলা হয় কি? ট্রান্সপোর্ট লেয়ার। এটাকে আমরা কি বলবো স্যার? ট্রান্সপোর্ট লেয়ার। ওকে, তারপর প্রত্যেকটা প্যাকেটের গায়ে আমার হচ্ছে হলো গিয়ে আইপি অ্যাড্রেস বসাতে হবে। এই যে প্রত্যেকটা প্যাকেটের গায়ে যখন আমি হচ্ছে এই যে সেগমেন্ট গুলো বা ট্রান্সপোর্ট লেয়ারের প্যাকেট গুলোর উপর যে আইপি অ্যাড্রেস বসানো হয়, এই আইপি অ্যাড্রেসকে মূলত স্যার বলা হয় নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কটা মূলত হচ্ছে হলো গিয়ে কিভাবে কাজ করে স্যার? এই নেটওয়ার্কটা মূলত হচ্ছে রাউটারের থ্রুতে কাজ করে। ওকে, অর্থাৎ ট্রান্সপোর্ট লেয়ারে যে জিনিসগুলো ব্রেকডাউন হয়, প্রত্যেকটা প্যাকেটের জন্য যে একটা করে অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটা মূলত বলা হয় আইপি অ্যাড্রেস, যেটাকে আমরা কি হিসেবে কনসিডার করি স্যার? লজিক্যাল অ্যাড্রেস হিসেবে কনসিডার করি। আর এই লজিক্যাল অ্যাড্রেসটা মেনটেন করে হলো গিয়ে রাউটার। অর্থাৎ নেটওয়ার্ক বলতে আমরা কাকে বুঝি? রাউটারকে বুঝি। দেন সে রাউটারটা কিসের সাথে কানেক্টেড হয়? একটা সুইচের সাথে কানেক্টেড হয়। ঠিক আছে, সেই সুইচটাকে মূলত স্যার বলা হবে হলো গিয়ে কি? সুইচটাকে বলা হবে ডাটা লিংক লেয়ার। ঠিক আছে, ডাটা লিংক লেয়ার। কোনো রাউটার সুইচের সাথে কানেক্ট হওয়া ছাড়া কিন্তু কাজ করতে পারে না। অর্থাৎ রাউটারকে অবশ্যই কার সাথে কানেক্ট হতে হবে? সুইচের সাথে। দেন সেই সুইচ থেকে কেবলের মাধ্যমে তারা কার কাছে যায়? কম্পিউটারের কাছে যায়। এই যে কেবলটা, যেটার মাধ্যমে কম্পিউটারের কাছে ডাটা যাচ্ছে, এই কেবলটাকে মূলত স্যার বলা হয় হলো গিয়ে ফিজিক্যাল লেয়ার। কথা কি স্যার বুঝতে পারছেন? তাহলে স্যার এখান থেকে আমাদের কি হইতেছে? এখান থেকে আমরা ক্লিয়ার হইলাম যে আমাদের ডাটা এভাবে করে ফিজিক্যাল লেয়ারে যায়। ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে সেটা ফার্স্টে হচ্ছে হলো গিয়ে মানে কেবল দিয়ে কানেক্টেড থাকে যে ডিভাইসটা, তার কাছে যায়। তারপরে স্যার সেটা সুইচের কাছে ডাটাটা যায়। সুইচ থেকে স্যার রাউটারের কাছে যায়। রাউটার এটা ডিসাইড করে যে আইপিটা কার কাছে যাবে। ট্রান্সপোর্ট লেয়ার এই প্যাকেটগুলোকে চিন্তা করে যে এই প্যাকেটগুলো হচ্ছে হলো গিয়ে
কোন পথে ট্রাভেল করলে সহজ হবে এবং তাড়াতাড়ি যাবে সেটা ডিসাইড করে। তারপর সেশন লেয়ার এটা ডিসাইড করে যে প্যাকেটগুলো আমি সব পাইছি কিনা। তারপর সেশন লেয়ার যখন সবগুলো প্যাকেট পেয়ে যায় তারপরে হচ্ছে কানেকশনটাকে ডিসকানেক্ট করে দেয়। আর প্রেজেন্টেশন লেয়ার ডাটাগুলোকে পূর্বের অবস্থায় ফিরায় আনে। আর অ্যাপ্লিকেশন লেয়ার এটা ডিসাইড করে এটা কি মেইল নাকি এটা হচ্ছে কোনো ভিডিও কনফারেন্সের ডাটা নাকি এটা হচ্ছে হলো গিয়ে ইন্টারনেট সার্ফিং সেটাকে ডিসাইড করে এবং সে অনুযায়ী স্ক্রিনে কি করে স্যার শো করে। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।